পাশে থাকার নাম করে শুধুই গাল ভরা প্রতিশ্রুতি। অন্তত সংখ্যালঘুরা আজ এই আক্ষেপেই জর্জরিত। প্রতিবাদে সোমবার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। যাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যাদেরকে বলেছিলেন উন্নয়ন করে দিয়েছি, তারা আজ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথা বলছেন মুখ্যমন্ত্রী। প্রতিশ্রুতি দিয়ে ভোট ব্যাংক হিসাবে কাজে লাগিয়ে নেওয়ার পরে আমাদেরকে ছুড়ে ফেলে দিতে চাইছে। প্রতিশ্রুতি দিয়ে ভোট ব্যাংক হিসাবে কাজে লাগিয়ে নেওয়ার পরে আমাদেরকে ছুড়ে ফেলে দিতে চাইছে। যতই বদমাইশি হোক, যতই চক্রান্ত হোক, মনে রাখবে আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি 2025-এও পূরণ হয়নি। মুখ থুবড়ে পড়েছে মাদ্রাসার পরিকাঠামো। এই অভিযোগকে সামনে রেখে সোমবার বিকাশ ভবন অভিযানের ডাক দেয় মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। মাদ্রাসা শিক্ষকদের অভিযোগ, কথা রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে থাকার নাম করে পাশ কাটিয়ে যাওয়া, এটাই কি সংখ্যালঘু প্রেম? মুখ্যমন্ত্রী নাকি সংখ্যালঘুদের 100% কাজ করে দিয়েছেন। যদি উনি 100% কাজ করে দিয়ে থাকেন, তাহলে আজকে এই সংখ্যালঘু শিক্ষকরা তারা কেন আজকে এই রাস্তায় নেমেছে? আমরা এর জবাব কিন্তু আমরা মুখ্যমন্ত্রী। সংখ্যালঘুদের সাথে এই বঞ্চনা কেন? সংখ্যালঘুদেরকে এই ভাওতাবাজি করে সংখ্যালঘু সমাজটাকে নিশ্চিহ্ন করে দিতে চাইছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের বিধায়কই তো বলেছেন মুখ্যমন্ত্রীর আদেও সংখ্যালঘু উন্নয়নে আগ্রহী নেই। মুসলিমরা কেন মার্ডার হচ্ছে তারা তো দাঁড়াচ্ছে না ভোটে বা কিছু করছে না। এদের অজ্ঞতা এবং তারা নেমে পড়া হুট করে বুঝলো না ভালো মন্দ এটা ওটা বুঝলো না। তো এটার ক্ষেত্রে একমাত্র পরিবর্তন আনা সম্ভব পড়াশোনার পাঠা আছে। অন্যদিকে যাদের ইফতার পার্টিতে সামনে বসিয়ে ছবি তোলা হয় সেই পীরজাদারাও খোলাখুলি দুষছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদি বলেন 100% কাজ ফুরফুরা উন্নয়ন করে দিয়েছি, এর চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু নেই। আসলে সংখ্যালঘুদের পাশে থাকা বলতে হয়তো মমতা বোঝেন শুধু উস্কানিকেই প্রশ্রয় দেওয়া। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। কত ধারে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। তাহলে কি ভোট এলেই পাশে আছি আর ভোট গেলেই পাশ কাটিয়ে চলা, এই রাজনীতি কি আর চাপা থাকে? প্রেম মানে হচ্ছে অপ্রেম। সংখ্যালঘু প্রেম বলে কোনো প্রেম নেই। সংখ্যালঘুদের বোকা বানিয়ে ভোট বাক্সে তাদের চালিত করে, এর নাম হলো প্রেম। এর বাইরে কিচ্ছুটি নেই। কালীগঞ্জে দেখলে নির্বাচনে যে সংখ্যালঘুর ভোটের উপরে ভোট ভর করে তৃণমূল কংগ্রেস জিতলো, ভোটের রেজাল্ট যেদিন বেরোলো সেদিনকে একজন সংখ্যালঘু নাবালিকাকে বোম মেরে হত্যা করলো। এটাই তো তৃণমূলের সংখ্যালঘু প্রেম। অর্থাৎ ভোটের আমি, ভোটের তুমি, ভোট দিয়ে যায় চেনা, তারপর আবার 5 বছর চুপ। উন্নয়নের নাম শুধুই শূন্যতা আর হতাশা। প্রতিবাদে ফেটে পড়ছে রাগ আর ক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু প্রেম কি আদতে শুধুই ভোট প্রেম? সংখ্যালঘুরা কি তৃণমূলের কাছে শুধুই ভোট ব্যাংক, মানুষ নয়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।